ভাইরা সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের কমিউনিটি পর্যায়ে থেকে যেখানে আমরা কাজ করছি সেখান থেকে আসা আমাদের শ্রদ্ধেয় আমাদের প্রকল্পের যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যে অলরেডি তাহার একটা ওভারঅল দিছে, ওভারভিউ দিছে আমাদের এই প্রজেক্টের। তারপরে যদি ছোট্ট করে বলি যে আমাদের এই প্রজেক্টের যদি আমাদের ডোনার বা ওনারা আসলে ডোনার বলে না, কোনো আমরা সহায়তা দানকারী, ঠিক আছে। স্টার্ট ফান্ড বাংলাদেশ এর মাধ্যমে এবং ব্যাক ডোনার হলো এফসিডিও, ইউকে গভর্নমেন্টের ফান্ড যদি বলি এফসিডিও ইউকে গভর্নমেন্ট, তারপরে নেদারল্যান্ডস গভর্নমেন্ট এর ফান্ডগুলো আমাদের, ঠিক আছে। এটা স্টার্ট ফান্ড, এই ফান্ডটাকে মোবাইলাইজ করে বাংলাদেশে আমরা 46টা পার্টনার আছি, স্টার্ট ফান্ডের সদস্য আছি। তার মধ্যে 28টা হলো ন্যাশনাল আর কিছু হলো ইন্টারন্যাশনাল, তার মধ্যে কারিতাস বাংলাদেশ একটা। আর এইটার পরে যখন হয় এই স্টার্ট ফান্ডের মডালিটি হলো এটার আগে একটা অ্যালার্ট রেজ করতে হয়, যেখানে সমস্যা হয়েছে এই সমস্যার জন্য সহায়তা দরকার, সেটা কিন্তু আমরা এই অ্যালার্টটা কারিতাস বাংলাদেশ কি করছি সিলেট, এবং একই সময় কিন্তু ওই খাগড়াছড়ি রাঙ্গামাটি সেখানেও কিন্তু বন্যা হচ্ছে। এই দুইটা জায়গাকে কেন্দ্র করে আমরা এই অ্যালার্ট জারি করি। প্রায় আমরা 2 লক্ষ, প্রথম আমরা রিকোয়েস্ট করলাম 1,85,000 পাউন্ড। ওরা স্টার্ট ফান্ড বললো যে না, এটাকে 1,85,000 থেকে বাড়াইয়া 2 লক্ষ করে। পরে 2 লক্ষ টাকা আমরা করে আমাদের আমরা 2 লক্ষ থেকে সেখান থেকে 1,35,000 হলো কারিতাস করে, আর 65,000 হলো আরেকটা ওখানে পাহাড়ে 80কে তারা অ্যাপ্লাই করে। এবং এটা স্টার্ট ফান্ডের প্রজেক্টের মডালিটি হলো আজকে যদি 6টার সময় এই অ্যালার্ট রেজ হয়, কালকে 12টার মধ্যে বা সর্বোচ্চ 2টার মধ্যে প্রজেক্ট প্রপোজাল করে জমা দিতে হবে। মানে সর্বোচ্চ 12 থেকে ম্যাক্সিমাম 18-20 ঘন্টা পাওয়া যায় এই প্রজেক্ট প্রপোজাল জমা দেওয়ার জন্য। এবং সেটা আমাদের রিজিওনাল অফিসের সহায়তায় আমরা করছি, এবং সেটা সিলেটকে এবং খাগড়াছড়ি একটা পার্টকে নিয়ে আমরা এই প্রজেক্ট প্রপোজাল জমা দিই, যেখানে আমার সিলেটে হলো মোট হলো 1316 জন আহত করি এবং খাগড়াছড়িতে হলো 720 জন। সেটাকে নিয়ে আমরা এইটা করে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই ফ্লাডের আগে কিন্তু আমাদের বড় একটা সাইক্লোন হয়েছে, এই সেদানে আমাদের সাইক্লোন জামাল, অনেকটা ফান্ড কিন্তু সেদিকে কিন্তু অনেক ফান্ড নিয়ে মোবাইল এসেছে। তারপরে সিলেটে যে হয় না বইছে কিন্তু তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জিং এর ফান্ডিং চাইছিল। যেমন যদি আমরা কারিতাসি বলি, অন্য সময় যে আমরা সরাসরি চলে আসি ফান্ডের পরে, কিন্তু ওইদিকে সময় দিতে গিয়ে এবং ওইদিকে ওইটাকে করে তারপরে এদিকে আসতে হয়েছে। এবং যদি একটু বলি স্ট্যাটিস্টিক্যাল, আমার মে 26 তারিখে সাইক্লোন জামাল হিট করে এবং সেখানে ইমার্জেন্সি সহ এবং এই সিলেট সহ এখন পর্যন্ত 3 মাসে আমরা সকালে বলছি প্রায় 12 কোটি টাকা মোবাইলাইজ করছি আমাদের এই রেসপন্সের ইমার্জেন্সি রেসপন্সের জন্য, এবং প্রায় 7,000 পরিবারের 32 জন উপকারভোগীর কাছে আমরা পৌঁছতে পারছি এই 3 মাসে এই কি বলে এই সাইক্লোন জামাল এবং ফ্লাড রেসপন্সে। যদি ওভারঅল একটু সংক্ষেপে এই ভিউটা দিই, আমরা এটা নিশ্চয়ই সেখানে আমাদের টিম মেম্বার ছিল, আমাদের রিজনাল টিম, সেন্ট্রাল টিম, এবং সবচেয়ে বড় যারা হলো যে যারা এটা ফ্রন্ট লাইনে থাকে, যারা আমাদের ফিল্ডে কাজ করে, কারণ ওনারাই কিন্তু মূল জায়গাটা সবসময় এটা বলি, সকালে বলছি সবসময় বলি, আমরা হয়তো সেন্ট্রাল থেকে রিজন থেকে জায়গাগুলো করে দেই, কিন্তু ওনারা হলো এই যে যখন একদিন বলতেছিল ফোন দিয়েছে ফিল্ড থেকে যে রাত 10:30 বাজে আমরা মিটিং করবো, কারণ আমাদের তো 7 দিনের মধ্যে বড় কথা হলো এটা হওয়ার পরে অবশ্যই 7 দিনের মধ্যে সাপোর্ট নিয়ে আমাকে উপকারভোগীদের দিতে হবে, আর না হলে বড় কমপ্লেক্স। এখন চিন্তা করতেছি এটা কমাইয়া কিভাবে 5 দিনে আনা যায়, যদিও টিম কি করছে রিকমেন্ড করছে 9 দিন। এখন এইটা আমাদের ম্যানেজমেন্ট আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সেই কমিটির মেম্বার আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রস্তাব যে আমরা 7 দিনে কেন যাব, তো কষ্টতে আছে, সেটাকে আমরা 5 দিনে কেন আমরা দেখি সব প্রসেস মেনটেন করে আমরা 5 দিনে যেতে পারি কমিউনিটির কাছে, ঠিক আছে। এবং সেটা হলো চিন্তা করতে যদি সাইক্লোন বলি প্রথমে কিন্তু মানুষের কষ্ট বেশি থাকে, আমার কথা কিভাবে আমরা 7 দিন আরো আর্লি মানুষের কাছে বুঝতে পারি সাপোর্ট চিন্তা করতেছে। তারপরে বলবো অনেক চ্যালেঞ্জ ফেস করে আমাদের টিম 7 দিনের মধ্যে আমরা বুঝতে পারছি কমিউনিটির কাছে আমাদের সাপোর্টটা নিয়ে যারা ফিল্ড টিম ছিল তাদের সেই কষ্টের দ্বারা দরকার হলে আমরা স্টাফ বাড়াবো। যদি আমরা একটা চ্যানেল নিয়ে আসছেন সেখানে রিকমেন্ডেশন করে যদি আমরা 7 দিনের মধ্যে বুঝতে হয়, একটা ইউনিয়ন আমার 5 জন ছিল, দরকার বলে আমরা সেখানে 7 জন নিব, যদি 7 জন না হয় আরো নিব, আপনাদের মানে বলে যাতে আমরা সঠিক সময় সেই জায়গাটা বুঝতে পারি
এবং অবশ্যই সেটা আমাদের ভিত্তিতে দিব। এবং ওভারঅল অবশ্যই আমাদের রিজনাল ম্যানেজমেন্ট, আমাদের সকল যথেষ্ট, আমাদের রিজনাল ডিরেক্টর যথেষ্ট উদার ছিল, যে কোনো সাপোর্টে রাখছে, ঠিক আছে। যে জানে হাওড়া এলাকা হয়তো আমরা যখন বিক্রি করছি ওইভাবে চিন্তা করি নাই যে এখানে এত খরচ লাগবে, আমরা প্রায় 2.5 লাখ টাকা রাখছি শুধু ফিল্ডের জন্য। তার ভাই বলছে ভাই নৌকা ছাড়া কোনো উপায় নেই, সকালে নৌকা নিয়ে যেতে হবে, তাকে দিন শেষে ফেরত আসলে 2 থেকে 2.5 হাজার টাকা তাকে ভাড়া দিতে হবে। আমার 2 জন স্টাফ যাবে, এরকম 22 জন স্টাফ গেলে আমার দিনে প্রায় 30,000 টাকা শুধু নৌকা ভাড়াই লাগবে। পরে বলছি ভাই কোনো সমস্যা নেই, আপনারা এটা আমরা স্টাফ ফান্ডকে লিখব। তখন আমরা লিখছি স্টাফ ফান্ডও যথেষ্ট সুবিধা আছে, তারা জানে হাওড়া এলাকায় আইল্যান্ডে এবং হিল ট্রেক্সে আমাদের অপারেশনাল কস্টটা বেশি লাগে, তখন সেখানে আমরা বাড়াইছি। কিন্তু সেটাও কি বলে স্টাফ সেফটির একটা জায়গা, যে স্টাফকে আমাদেরকে সেই স্টাফ ফ্রেন্ডলি হতে হবে, সেই জায়গাটা সবসময় উদার। এবং এখন এবারে একটা কিন্তু আপনারা একটা জিনিস নিয়ে আসেন নাই, ঠিক আছে, যে স্টাফ সেফটি ইকুইপমেন্ট আমরা কিন্তু এই প্রজেক্টে এনি হাউ এটা কিন্তু ইনক্লুড করা হয় না, কিন্তু আপনারা কেউ এই ফিডব্যাকটা নিয়ে আসেন নাই যে স্টাফ ইকুইপমেন্ট দরকার ছিল, ঠিক আছে। আমরা এই যে ভবিষ্যতে সেটাও আমরা নজর রাখবো, ঠিক আছে। অবশ্যই আপনাদের একটা রেনকোট অবশ্যই রাখা অবশ্যই মাস্ট, ঠিক আছে, সেটা আমাদের একটা লার্নিং। সেই জায়গাটাও আপনারা বলেন নাই, কিন্তু এটা আমি আমার দিকে ফিল করছি, সেটা আমরা ভবিষ্যতে যখন চিঠি করবো, যেটা আমরাও মিস করি, অনুরোধ করবো যখন আমরা বাজেট শেয়ার করি রিজন থেকে, হয়তো আমরা ওখানে বসে করি তো অনেক সময় জিনিসগুলো মিস করে দিই, রিজন থেকে যখন আপনারা এই জিনিসগুলো ইনপুট দেন বাজেটের মধ্যে, কারণ এগুলো ফ্লেক্সিবল, ওখানে এই লাইনগুলো আছে, কারণ এগুলো তো আমার এই জিনিসগুলো তো আমাদের সহকর্মীদেরকে দিতে হবে, ঠিক আছে। আপনারা বৃষ্টিতে কাজ করে, রোদ্রে কাজ করবে, একটা ছাতা হোক, একটা রেনকোট হোক, তাদের দিতে হবে, ঠিক আছে। এই জায়গাগুলো যদি আমরা মিস করি, ওগুলো দিতে হবে, আপনারা ওই জায়গাগুলো ধরাই দেন, আমরা এই জায়গাগুলো করি। তো আমার অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং পরম সত্যের বিষয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সত্যি খুব আনন্দিত, অনেক ব্যস্ত থাকে, ঠিক আছে। যখন আমাদের কি বলে পরিবেশন হচ্ছিল, উনি তখন আমাদের কাছে দেশের বাইরে ছিলেন, এবার কিন্তু আজকে সময় দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা প্রায় গিয়ে থাকি, ওরিয়েন্টেশনের সময় ওখানে গিয়েছিলাম, দিল্লিও গেছিলাম, সব সময় সুযোগগুলো আমরা পাই। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের কারিগর সেন্ট্রাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমাদের সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। সার্বিক শুভেচ্ছা। একটু হাসি আমরা, ঠিক আছে, থ্যাংক ইউ।